উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এখন যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো কিন্তু প্রথম সেমিস্টার দিয়েছো, অর্থাৎ তোমরা দ্বিতীয় সেমিস্টারের জন্য উপযোগী, তাদের জন্য আজকে আলোচনা করব ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে ধর্ম সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে যে অ্যানাবাপ্টিস্ট আন্দোলন গড়ে উঠেছিল। এই অ্যানাবাপ্টিস্ট আন্দোলন মানেই হচ্ছে প্রতিবাদী একটা ধর্ম আন্দোলন, যারা কিনা চার্চের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, চার্চের অন্যায় আচার আচরণ নীতির বিরুদ্ধে প্রচার এবং জনমত সংগঠিত করছিল। এই অ্যানাবাপ্টিস্টদের আন্দোলনের এবং প্রচারের মৌলিক দিকগুলো কি ছিল? 1 নম্বর, একমাত্র প্রাপ্তবয়স্ক যারা নরনারী, অর্থাৎ সোজা কথায় প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের ধর্ম পালনের বা খ্রিস্টান ধর্মে দীক্ষা পাওয়ার অধিকার রয়েছে। যারা অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ যুগের নিরিখে 18 বছর বয়সের নিচে যাদের বয়স, তারা এই দীক্ষা পাওয়ার উপযোগী নয়। যারা অবুঝ শিশু এবং যারা অপ্রাপ্তবয়স্ক, অ্যানাবাপ্টিস্ট আন্দোলনের আগে যাদেরকে দীক্ষা দেওয়ার যে অনুষ্ঠান করত, অ্যানাবাপ্টিস্টরা তার প্রতিবাদ করেছিল। তৃতীয়ত, এই জায়গাতে দাঁড়িয়ে মার্টিন লুথার অপ্রাপ্তবয়স্কদের ব্যাপটিজম বা তাদেরকে দীক্ষা দেওয়ার ব্যাপারটিতে প্রতিবাদ করেননি। এই দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে আমরা দেখব যে অ্যানাবাপ্টিস্টরা ছিল অনেক বেশি প্রতিবাদী, অনেক বেশি চরমপন্থী। আমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে কার্লস্টাড নামক অ্যানাবাপ্টিস্ট আন্দোলনের একজন প্রচারকের কথা বলেছি, যিনি প্রথম দিকে লুথারের মতের অনুসারী হলেও পরে লুথারের মতের বিরোধিতা করেছিলেন এবং লুথারের মতকে তিনি মেনে নিতে চাননি। যারা সেমিস্টার পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তারা এই ভিডিওগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ এগুলি তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।